এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। দুর্গাপূজার শারদীয়ার সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে মহালয়, আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই তো বাইরে তো অনেক পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে। এত বৃষ্টির মধ্যে কাজকর্ম করা একটু সমস্যাই হয়ে যায়। ভিডিওটা ছিল বৃহস্পতিবার, আর আজকে ভয়েসটা দিচ্ছি হচ্ছে মহালয়ার দিন। আর মহালয়ার দিনে মেয়েটা একটু অনুষ্ঠান করার মধ্যে ব্যস্ত ছিল। কয়েকদিন হলো এটারই রিহার্সেল হচ্ছিল, মহালয়ার অনুষ্ঠান করেছে, সেই কারণে ভিডিও দিতে পারি না। মেয়েকে নিয়ে যেতে হয় রিহার্সেল করে, একটা যে কোনো একটা প্রোগ্রাম করবে নিলে তখন কিন্তু একটা প্রস্তুতি নিতে হয়, তাই না? তাকে সময়ও দিতে হয় অনেক, কিন্তু একটু চাপের মধ্যে থাকতে হয়, সেই কারণে ভিডিও ছাড়তে পারি না আর কি। যাই হোক, পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আর মহালয়ার ভিডিওটা দেখাবো আপনাদের পরের ভিডিওতে। তো দেখো, এদিকে সকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে সমস্ত থালা বাসনে কিন্তু মাজতে হবে ঠাকুরের। আর বৃহস্পতিবার দিন হলে না, ঘর বাইরে সমস্ত কিছু কিন্তু একটু পরিষ্কার করে নিতে হয়, না হলে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে না। আমরা যতটুকু জানি রবিবার আর বৃহস্পতিবার সবারই একটু ঘর দুয়ারে পরিষ্কার করা উচিত। তো দেখো, আগে পুজোর বাসনগুলো রেখে আসলাম, আর এখন পুজোর বাসনের ঠাকুরের এই জায়গাটা মুছে নিচ্ছি। যেহেতু সকালে বাসি কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে নিছি। আর এখন পুজোর সমস্ত কাজ বাজগুলো গুছিয়ে রেখে তারপরে দুপুরে রান্না বান্না এগুলো পরে করব। আগে এই কাজগুলো রেখে তারপরে ঘরের কাজগুলো সেরে নেব, সেরে নিয়ে তারপরে চান করে সকালের আগে পূজাটা দিয়ে তারপরে দুপুরে রান্না বান্না সেরে নেব। আমার গলার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম শোনা যাচ্ছে, শরীরটা বেশি একটা ভালো না। পুজোর এই কাজকর্মগুলো করতে শরীরটা একদমই শেষ হয়ে যাচ্ছে। আর এদিকে মেয়ের এদিকে এই রিহার্সেল করতে নিয়ে স্কুল প্রাইভেট এগুলো কিছুই ঠিক মতো হচ্ছে না আর কি। পড়াশোনা আর ওরও চাপ হয়ে গেছে। তারপরে পড়াশোনা তো ওরকম বাদ দিতে পারবো না, পড়াশোনা তো করতে হবে। পড়াশোনাই মেন সবারই আর কি। যে কোনো তুমি কর্মই করো, কিন্তু পড়াশোনা না জানলে কোনো কর্মই কিন্তু তোমার সঠিক হবে না। তো বিদ্যা জিনিসটা অন্যরকম, তাই না? বিদ্যা কিন্তু কেউ কাউকে দিতেও পারে না, নিতেও পারে না, এটা কিন্তু একটা ভবিষ্যৎ। তো দেখো, মেয়েটার পড়াশোনার দিকে একটু ফোকাস তো দিতেই হবে। যতই তুমি বাইরে যে কোনো কাজই করো, কিন্তু পড়াশোনায় আগে। কিন্তু তারপরেও একটু লস হচ্ছে আর কি। তারপরেও কিন্তু কোনোটাই প্রাইভেটগুলো যে পড়ে সেগুলো কিন্তু মিস দিচ্ছি না আর কি। কষ্ট হলেও যাচ্ছে আর কি, নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই তো আর 2টা দিনই, তারপরেই কিন্তু শেষ হয়ে যাবে। মহলার পর থেকে তো আর তেমন কোনো কিছুই শিখাইতে দেই না। এখন যেহেতু বড় হয়ে গেছে, নাচটার আমি শিখাইতে দেই না, বন্ধ করে দিয়েছি। আর আমাদের বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো না, সেই কারণে সব দিকে ভেবে চিন্তে নাচটা বন্ধ করে দিয়েছি। কিছুদিন শেখানো হয়েছিল, চিন্তা করছি সামনের বছরে আবার গানে দিয়ে দেবো, নাচটা আর শেখাবো না আর কি। নিঃস্বাধীন জীবনযাপন করা সব জায়গাতেই কিন্তু চলে না, ইচ্ছা করলেও কিন্তু কিছু করতে পারি না। তো যাই হোক, আর কি বলবো আর কি, যখন যেরকম অবস্থা সেভাবেই চলতে হয় আমাদেরকে। তো যাই হোক, দেখো এদিকে পুজোর বাসনগুলো ধুয়ে ফুল টুল তুলে একদম গুছিয়ে রেখে আসছি। আর কাকির গাছে একটা ফুল ফুটছিল আজকে বৃহস্পতিবার, সেই কারণে ফুলটা আমি নিয়েছি, কাকি নাকি বাইরে থেকে নিয়ে আসছে। আর আমার গাছে ফুল ফোটে না হলে বুধবার ফুটবে, না হলে শুক্রবার ফুটবে, জানি না কেন এরকম হয়। তো দেখো, এদিকে পুজোর বাসনগুলো যে ধুয়ে রেখে আসে, তারপরে তো সকালে যে বাসি জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে দিলাম, দিয়ে এখন বিছানাটা তুলে নিচ্ছি। মেয়ে যেহেতু সকালে ঘুমিয়েছিল, এখন বিছানাটা তুলে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর এদিকে সকালে নাস্তা বানানো হয়েছে। আজকে তেমন কোনো কাজকর্ম ছিল না বলে রান্না বান্না সেরকম ছিল না। কালকের অনেকগুলো ভাত রয়ে গেছিলো, সেই ভাতগুলো ভাজি করে দিছি সকালে ওদেরকে, আর ডিম ভাজি করে দিছি। তো ওরা বাবা মেয়ে খেয়ে নেবার, আমি তো যে পর্যন্ত পুজো না দিব সে পর্যন্ত তো কিছু খাবো না। আর পুজো টুজো দিয়ে তারপরে আমি একটা কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর আজকের ফার্নিচারটা মুছবো না, শুধু ঘরটাই গুছিয়ে নিলাম। আর এই তো দেখো, এখন ওকে খেতে দিয়ে দেবো। আর কালকে একটু তরকারি ছিল, কালকে বিশ্বকর্মা পূজা গেছে, সেই ননাসের বাসায় তো খেতে গেছিলাম রাত্রে। তো কিছুটা তরকারি রয়ে গেছে, সেটা একটু গরম করে দিছি ওকে, আর এটা দিয়ে খেয়ে নেবে। তো ডিম দিয়ে যেহেতু ভাতটা ভাজি করছি, ডিমের ভাতের উপর ডিমটা ভেঙে দিছিলাম আর কি, সেই জন্য একদম ভাতের সাথে মিশে গেছে। তো আর
তো তরকারিটা গরম করে দিছি, ওরা হচ্ছে খেয়ে নেবে, আর আমি তো খাবো না। আর এই কাজগুলো সেরে তারপরে হচ্ছে আমি চানটা করে নেব। আর দেখো এখন যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই কারণে বাইরে কিন্তু একদমই কাপড় চোপড় মেলতে পারছি না, ঘরটা একদম জাম হয়ে গেছে কাপড় চোপড় দিয়ে। আর ভালো লাগতেছে না যে ঘরের মধ্যে এত কাপড় চোপড় বিছিয়ে রাখলে কিন্তু আর দেখতেও ভালো লাগে না। মানে আর কি করব, এত বৃষ্টি থাকলে আর কিছু করারও নেই। আর কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো আবার সরিয়ে দিলাম, আর যেগুলো একটু হালকা হালকা ভেজা ছিল সেগুলো আবারও মানে তারের সাথে দিয়ে আবার খাটের সাথে দিয়ে দিলাম আর কি। আর দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিলে এদিকের কাজটা হয়ে যায়, তারপরে বাইরেটাও ধুয়ে দিব জল দিয়ে সুন্দর করে। আর বাইরেটা মানে এমনি বৃষ্টি হয়ে গেলে না ধুয়ে যায়, কিন্তু ওই কিসকিসে একটা যে বালু থাকে পাশে, যে বিল্ডিংয়ে কাজ চলছে বা উপরে নোংরা থাকে, যেহেতু ছাদের উপরে মানে রান্নাঘরের উপরে তো আমাদের ছাদ, আর এগুলার উপরে কিন্তু ময়লা থাকেই, তখন বৃষ্টি হলে না ওই ময়লাগুলো না নিচে পড়ে বৃষ্টির জলের সাথে। সেই কারণে উঠানটা কিন্তু একটু সুন্দর করে ধুয়ে দিতে হয়। আর যাই হোক, দেখো এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, এদিকে আমার কিন্তু উঠানটা পরিষ্কার করা হয়ে গেছিলো, সেগুলো আর ভিডিও করা হয় নাই। সেই মানে উঠানটা পরিষ্কার করা হয়েছিল হচ্ছে শুক্রবার, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ছোটো রুমটাও পরিষ্কার করে নিয়েছি, এই ভিডিওগুলো আর শেয়ার করা হয় নাই। তো যাই হোক, দেখো এখন টুকটুক করে একটা একটা করে কাজগুলো তো আমাকে সারতে হবে, যেহেতু পুজোটা সামনে চলে আসছে। আর এদিকে মার্কেট তো কিছুই করা হয় নাই, তেমন কিছুই হয় না, টুকটাক একটা দুইটা করে কেনা হয়েছে। মার্কেট করতে কিন্তু সময় লাগে, সময়ের ব্যাপার। আর আমার না মার্কেট করতে একটুকু ভালো লাগে না, বাইরে যেয়ে কেনাকাটা করতে মানে কেমন, মানে আমার যে দোকানে দোকানে ঘুরে মানে কেনাকাটা, এটা খুবই বিরক্ত লাগে, কিন্তু তারপরেও তো কিনতেই হয়। নিজের জন্যও কিনি, আবার দু একজন আসে তাদের জন্যও কিনে দিই সাথে থেকে। শহরে থাকলে এটা একটা জ্বালা, মানে কেউ আসলে তাকে কিন্তু না করা যায় না, তাদের সাথে আবার যেতে হয়, কিনে দিতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো এই জন্য একা মানুষ চারোদিকে গেলে না একটু হিমশিম খেয়ে যায়। আর ওরকম তো আমার তো বাসায় ওরকম কেউ নাই যে আমার একটা কাজ এগিয়ে দিবে বা একটু রান্না বান্না করে রেখে দিবে আমি এসে খাবো, সেরকম কোনো মানে ইয়া নাই যে আমাকে সমস্ত কিছুই করতে হয়। সেই কারণে কাজের বেশি আমার চাপ আর কি। তো দেখো এদিকে হচ্ছে উঠানটা কিন্তু সুন্দর করে ধুয়ে দিলাম, আর এই উঠানটা জল দিয়ে ধুয়ে দিলে না তখন কিচকিচে যে ভাবটা ওটা আর থাকে না। এদিকেই তো বৃষ্টির জল পাড়াইলে আমার পায়ে তো একদম ঘা বেরিয়ে যায়, সেই কারণে আর যদি বালু থাকে তাহলে তো একদমই পাটা খেয়ে যায়। সেই কারণে আমি পরিষ্কার রাখারই চেষ্টা করি সবসময়। উঠোনটা যদি মানে মাটির হতো না তাহলে এত সমস্যা হতো না। বৃষ্টি হয়ে গেলে কিন্তু জলটা টেনে নেয়, হয়তো বৃষ্টির শেষে উঠানটা লেপে দিলে কিন্তু অনেক চকচক দেখা যায়, তাই না, পরিষ্কার হয়ে যায়। কিন্তু এটা খুবই সমস্যা, ওরকম পাকাও না আবার হচ্ছে কাঁচাও না, এরকমই একটা ব্যাপার। সেই কারণে পা খেয়ে যায় আমাদের খালি পায়ে হাঁটলে, আর কিচকিচে বালু থাকলে তো কথাই নাই। তো যাই হোক, দেখো উঠানটা সুন্দর করে ধুয়ে দিলাম, আর এই তো এখন চান টান করে পূজাটাও দিয়ে নেব। ভিডিও তো একদমই দিতে পারছি না, সেই কারণে ভাবছি ছোট ছোট করে একটা করে ভিডিও দেব, প্লিজ দেখবেন। তো দেখো এদিকে উঠানটা কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। আর এত যে শ্যাওলা পড়ছে, এই বৃষ্টি থাকতেই উঠানটা পরিষ্কার করে নিয়েছিলাম, একদম চকচকে হয়ে গেছে, পরের ভিডিওতে দেখতে পারবেন। আর এই তো চান করে পুজোটাও দিয়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, পুজো করা আর শেয়ার করলাম না, অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই